আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আফসার আলী খান, সুমন হাজরা এবং বিপ্লব সিংহের জামিনের মামলার শুনানি ফের পিছল। তরুণী চিকিৎসক খুনের ঘটনায় এই তিনজনের যোগ রয়েছে বলে আদালতে দাবি সিবিআইয়ের। হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আফসার আলী খানের আইনজীবী সওয়াল করেন, সিবিআইয়ের কি সমস্যা আমি জানি না, আমরা সহজেই জামিন পেতে পারি। সিবিআইয়ের আইনজীবীর সওয়াল, এটা আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলা। আফসার আলী খানের আইনজীবীর সওয়াল, আমার মক্কেল আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল অফিসের সিকিউরিটি গার্ড, তিনি ইতিমধ্যেই 6 থেকে 8 মাস ধরে জেলে, এখনো চার্জ ফ্রেম হয়নি। পাল্টা সিবিআইয়ের আইনজীবীর সওয়াল, এই কেস আমাদের কাছে ট্রান্সফার করা হয়েছিল রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের থেকে। একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছিল, তারপর আমাদের হাতে আসে। এই মামলার সঙ্গে আরজিকরের ধর্ষণ এবং খুনের ঘটনার যোগ আছে। আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করেন। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার সময় আরজিকর মেডিকেলের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। এই তিনজনের আলাদা মামলা একসঙ্গে শুনবেন বিচারপতি শুভ্রা ঘোষ। মামলার পরবর্তী শুনানি 13ই জুন। দেবিকা মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।